আমরা যখন কেকের টুকরো ভাগাভাগি করি বা রান্নার জন্য ঠিকঠাক পরিমাণ মতো জিনিস মাপি, এই সব কিছুর মধ্যেই কিন্তু ভগ্নাংশ বা ফ্র্যাকশনস লুকিয়ে আছে। আমাদের প্রতিদিনের জীবনে এটা এতটাই জড়িয়ে আছে যে আমরা হয়তো খেয়ালই করি না। চলুন আজ আমরা ভগ্নাংশের এই মজার দুনিয়াটা একদম সহজভাবে চিনে নিই। একটু ভেবে দেখুন তো, একটা গোটা পিৎজা থেকে যদি এক স্লাইস নেওয়া হয় বা একটা চকলেট বারের অর্ধেকটা খাওয়া হয়, তখন তো আর পুরো জিনিসটা আমাদের কাছে থাকে না, থাকে শুধু তার একটা অংশ। আর ঠিকই অংশটা বোঝানোর জন্যই কিন্তু ভগ্নাংশের ধারণাটা আসে। আচ্ছা, তাহলে দেখে নেওয়া যাক আজকে আমরা কী বিষয় নিয়ে কথা বলবো। প্রথমে আমরা ভগ্নাংশের সাথে পরিচিত হব, তারপর এর বিভিন্ন প্রকারভেদ জানব, আর সবশেষে দেখব যে আমাদের বাস্তব জীবনে এগুলো ঠিক কীভাবে কাজে লাগে। যে কোনো ভগ্নাংশের দুটো প্রধান অংশ থাকে। একদম সোজা কথায়, ওপরে যে সংখ্যাটা থাকে তাকে বলে লব, এটা দিয়ে বোঝানো হয় আমরা কতগুলো অংশের কথা বলছি। আর নিচে যে সংখ্যাটা থাকে তাকে বলে হর, এটা দিয়ে বোঝানো হয় যে একটা পুরো জিনিসকে মোট কটা সমান ভাগে ভাগ করা হয়েছে। এই দুটো সংখ্যা মিলেই ভগ্নাংশের পরিচয় তৈরি হয়। তো সবার আগে কথা বলা যাক প্রকৃত ভগ্নাংশ নিয়ে। ভগ্নাংশের মধ্যে এই ধরনটাই আমরা সবচেয়ে বেশি দেখি, আর এটাই বোঝার সবচাইতে সোজা। এটা দিয়ে মূলত একটা গোটা জিনিসের কোনো একটা অংশকে বোঝানো হয়। এর সংজ্ঞাটা কিন্তু খুবই সহজ। যখন ওপরের সংখ্যাটা মানে লব নিচের সংখ্যা বা হরের থেকে ছোট হয়, তখনই তাকে আমরা প্রকৃত ভগ্নাংশ বলি। এর মানে হল আমাদের কাছে একটা গোটা জিনিসও নেই, আছে শুধু তার একটা টুকরো বা অংশ। এই যে উদাহরণগুলো দেখছেন, এগুলো কিন্তু আমাদের একদমই চেনা। ধরুন একটা পিৎজাকে সমান 5টা স্লাইস করা হলো, তার থেকে যদি দুটো স্লাইস নেওয়া হয় সেটাই হলো 5 ভাগের 2 ভাগ, মানে 2/5। কি সোজা না? কিন্তু একটা প্রশ্ন তো আসতেই পারে, যদি পরিমাণটা একটার চেয়ে বেশি হয়, মানে ধরুন একটা পুরো পিৎজা খাওয়া হয়ে গেছে, তারপর আরও কয়েকটা স্লাইস খাওয়া হলো, সেই পরিমাণটা কিভাবে প্রকাশ করা হবে? এখানে আসছে আমাদের পরের দুই ধরনের ভগ্নাংশ। এই ধরনের পরিস্থিতি বোঝানোর একটা উপায় হল অপ্রকৃত ভগ্নাংশ। এক্ষেত্রে ওপরের সংখ্যা বা লবটা নিচের সংখ্যার থেকে বড় হয়। এটা দিয়ে বোঝায় যে একটা গোটা জিনিস বানাতে যে কটা অংশ লাগে, আমাদের কাছে তার চেয়েও বেশি অংশ আছে। চলুন উদাহরণগুলো একটু খেয়াল করি। যেমন 7/4 এর মানে হলো একটা পুরো জিনিস তৈরি হয় 4টা অংশ দিয়ে, কিন্তু আমাদের কাছে মোট 7টা অংশ আছে, মানে একটা পুরো জিনিস আর সাথে আরও কিছু অতিরিক্ত অংশ। একই জিনিসটা বোঝানোর কিন্তু আরেকটা আরও সহজ একটা উপায় আছে, আর সেটাই হলো মিশ্র ভগ্নাংশ। নাম শুনেই বোঝা যাচ্ছে এখানে একটা পূর্ণ সংখ্যার সাথে একটা প্রকৃত ভগ্নাংশকে মিশিয়ে বা জুড়ে দেওয়া হয়। আর এটা কি দারুণভাবে ব্যাপারটা বুঝিয়ে দেয়। 7/4কে একটু কঠিন মনে হতে পারে, কিন্তু যখন আমরা বলি একটা পূর্ণ আর 4 ভাগের 3 ভাগ বা 100/4, তখন কিন্তু ছবিটা একদম পরিষ্কার হয়ে যায়, তাই না? এই যে তুলনামূলক টেবিলটা, এটা এক নজরে আমাদের সব কোলাপ দূর করে দেবে। এখানে খুব পরিষ্কার করে দেখানো হয়েছে যে এই 3 ধরনের ভগ্নাংশের গঠন আর মানের মধ্যে আসল পার্থক্যটা কোথায়। চলুন এবার দেখি কিভাবে এই ধারণাগুলো একে অপরের সাথে জুড়ে আছে। অপ্রকৃত আর মিশ্র ভগ্নাংশ আসলে একই মুদ্রার এপিঠ ওপিঠ। দুটো দিয়ে একই পরিমাণ বোঝানো হয়, শুধু লেখার ধরনটা আলাদা। একটা অপ্রকৃত ভগ্নাংশকে মিশ্র সংখ্যায় বদলানো খুবই সহজ। এখানে যেমন দেখানো হয়েছে, শুধু লবকে হর দিয়ে ভাগ করতে হবে। যে ভাগফলটা পাওয়া যাবে সেটাই হবে পূর্ণ সংখ্যা, আর যে ভাগশেষটা থাকবে সেটা হয়ে যাবে নতুন লব। হর কিন্তু একই থেকে যাবে। ঠিক এর উল্টোটাও কিন্তু একদম সোজা। মিশ্র ভগ্নাংশ থেকে অপ্রকৃত ভগ্নাংশে যেতে হলে পূর্ণ সংখ্যাটাকে হর দিয়ে গুণ করতে হবে, তারপর সেই গুণফলের সাথে আগের লবটা যোগ করে দিতে হবে। ব্যাস, এটাই হবে আমাদের নতুন লব। আচ্ছা, এত কিছু তো জানা হলো, কিন্তু আসল প্রশ্ন হলো এগুলো আমাদের বাস্তব জীবনে কোথায় কাজে লাগে? সত্যি বলতে আমাদের চারপাশেই এর অনেক উদাহরণ ছড়িয়ে আছে। রান্নার বই বা কোনো রেসিপি খুললেই দেখবেন সেখানে মিশ্র ভগ্নাংশের ব্যবহার কত বেশি। এটা আমাদের পরিমাণ বুঝতে খুব সাহায্য করে। যেমন ধরুন কোনো কেক বানাতে লেখা আছে 2.5 কাপ ময়দা লাগবে, মানে 2 কাপ আর সাথে আরও অর্ধেক কাপ। দেখুন কত সহজ একটা উদাহরণ। আমরা যখন সময় বলি তখনও কিন্তু ভগ্নাংশ ব্যবহার করি, যদিও হয়তো সেভাবে খেয়াল করি না। যেমন 3.5টা বা 1:45। এগুলো সবই তো ভগ্নাংশের প্রয়োগ। যেমন যদি বলা হয় 3 এবং 1/3 ঘন্টা, এর মানে হলো 3 ঘন্টা আর সাথে 1 ঘন্টার 3 ভাগের 1 ভাগ, অর্থাৎ আরও 20 মিনিট। এই উদাহরণটা খুব স্পষ্টভাবে দেখিয়ে দেয় যে বাস্তব জীবনে মিশ্র ভগ্নাংশ কতটা দরকারি।
তাহলে পুরো আলোচনা থেকে সবচেয়ে জরুরি বিষয়গুলো একবার ঝালিয়ে নেওয়া যাক, যাতে সবকিছু পরিষ্কারভাবে মনে থাকে। শুধু এই কয়েকটা কথা মাথায় রাখলেই দেখবেন ভগ্নাংশ নিয়ে আর কোনো দিনও ভাবতে হবে না। প্রকৃত ভগ্নাংশ মানে একের কম, আর অপ্রকৃত ও মিশ্র ভগ্নাংশ মানে একের বেশি। শুধু প্রকাশ করার ধরনটা আলাদা। আর হ্যাঁ, প্রকৃত ভগ্নাংশকে কিন্তু মিশ্র করা যায় না, কারণ তাতে কোনো পূর্ণ সংখ্যাই নেই। এই কথাটা মনে রাখলে খুব সুবিধা হয় যে যখনই আমরা একটার চেয়ে বেশি কোনো পরিমাণ নিয়ে কথা বলবো, তখন সেটাকে অপ্রকৃত বা মিশ্র এই দুইভাবেই প্রকাশ করা সম্ভব। দুটো একদম সঠিক। এবার থেকে একটু চারপাশটা খেয়াল করে দেখুন তো, দোকানের ডিসকাউন্টের বোর্ড থেকে শুরু করে খেলার স্কোর, আর কোথায় কোথায় এমন ভগ্নাংশের ব্যবহার চোখে পড়ে। একটু খুঁজলেই বোঝা যাবে গণিত আসলে আমাদের জীবনের সাথেই মিশে আছে।